চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহনের ট্রেলার, লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। এতে চট্টগ্রাম বন্দর থেকে কোনো পরিবহন দেশের কোথাও যেতে পারছে না। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। প্রণবেশ, ভারী গাড়ি প্রবেশের ফি বাড়ালো কেন হলো, এবং একই সাথে এই যে পরিবহনের কোনো রকম ব্যবস্থা রাখা হচ্ছে না বিভিন্ন পণ্যগুলো এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে রয়েছে, সেটি নিয়ে বন্দর কর্তৃপক্ষ আসলে কি বলছে? সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন যে মাসুল যেগুলো রয়েছে সেগুলো বাড়ানো হয়েছে। এটি কন্টেনার পরিবহন থেকে শুরু করে যে পরিবহনগুলো রয়েছে, যে পরিবহনগুলো ভারী পরিবহন, বিশেষ করে লরি, ট্রাক, কাভার্ড ভ্যান সেগুলো প্রবেশ করে, সেগুলোর প্রবেশের যে ফি বা মাসুল সেটাও বাড়ানো হয়েছে। আগে ছিল গেট পাস ৫৭ টাকা, এখন করা হয়েছে ২৩০ টাকা। আর আগে যেটা করা হতো পরিবর্তিত গাড়ি যেটা ১০০ টাকা লাগতো, এখন সেটি ৫০০ টাকা লাগতো। এখন শ্রমিক এবং মালিকরা যেটা বলছেন পরিবহনের, তারা বলছেন এই ফিটি কি শ্রমিক দেবে, মালিক দেবে, নাকি পণ্য যারা তারা দেবে, সেটি কোনো কিছু নির্ধারিত হয়নি। ফলে শ্রমিকরা কেন দেবে কিংবা পরিবহনের মালিকরা কেন দেবে সেই দাবি তারা করেছেন। এই কারণে তারা এই ভারী পরিবহন যেগুলো বন্দরে প্রবেশ করে, বিশেষ করে আমদানি রপ্তানি পণ্য নিয়ে তারা বের হয়, আবার যেগুলো বাইরে যাবে পণ্য সেগুলো নিয়ে তারা প্রবেশ করে। ফলে দেখতে পাচ্ছি সকাল থেকে সব ভারী গাড়ি প্রবেশ করছে না। এই কারণে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে ডেলিভারি হলে সেগুলো নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এই কাভার্ড ভ্যান, লরি সেগুলো করে নিয়ে যাওয়া হয়, কিংবা অবদকে যায় বা অবদক থেকে পণ্য এখানে নিয়ে আসা হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে এই ভারী গাড়ি করেই কন্টেনার থেকে শুরু করে বিভিন্ন পণ্য, আমদানি রপ্তানি পণ্য পরিবাহিত হয়। কিন্তু এই পরিবহনগুলো না চলার কারণে, বন্দরে প্রবেশ না করার কারণে এই কার্যক্রমগুলো, অর্থাৎ আমদানি রপ্তানির যে স্বাভাবিক কার্যক্রম সেটি বন্ধ হয়ে গেছে। যারা সিএনএফ এর যারা আছেন তারাও বলছেন, তারাও ভোগান্তিতে রয়েছেন, কারণ পণ্য ডেলিভারি তারা নিতে পারছেন না, এবং যেহেতু ভারী গাড়ি প্রবেশ করছে না ফলে এখানে সমস্যা হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম বন্দর এলাকার ডিসি এখানে আসছেন, তিনি বলেছেন যে সিএমপির পক্ষ থেকে একটি নির্দেশনা রয়েছে, ১ মাস যাবত চট্টগ্রাম বন্দর কিংবা আশপাশে কোনো ধরনের সমাবেশ মিছিল করা যাবে না। সেটি তারা বজায় রাখার জন্য, অর্থাৎ শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং গাড়ি চলাচল নির্বিঘ্ন রাখার জন্য তারা এখানে দায়িত্ব পালন করছেন, যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেটি তারা দেখছেন। ফলে সিএমপির পক্ষ থেকে এখানে করা নির্দেশনা যে এখানে কোনো ধরনের সমাবেশ মিছিল করা যাবে না, এবং যে গেটগুলো রয়েছে বন্দরে প্রবেশের সেগুলো পরিষ্কার রাখতে হবে, সেখানে কোনো ধরনের জট তৈরি করা যাবে না। সেই কাজটি পুলিশ করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো ভারী গাড়ি চলাচল এখানে করছে না। সকাল থেকে সব ধরনের ভারী, বিশেষ করে লরি, ট্রাক, কাভার্ড ভ্যান সেগুলো চলাচল বন্ধ রয়েছে। তো এই ছিল চট্টগ্রাম বন্দরের যে গেট থেকে। যেহেতু আপনি বলছেন যে চট্টগ্রাম বন্দর থেকে কোনো পরিবহন এরই মধ্যে দেশের কোথাও যেতে পারছে না, তাহলে পরবর্তীতে আসলে এই পণ্যের কি হবে এবং পরিবহনগুলো নিয়ে কি সিদ্ধান্ত হবে নিশ্চয়ই জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ প্রণবেশ যুক্ত হওয়ার জন্য। দর্শক সহকর্মী প্রণবেশ চক্রবর্তী ছিলেন চট্টগ্রাম থেকে।